ওই আলতাফ মিয়া ওর বাহিনী লইয়া সুলতানের নাগের ডোগা দেয়া মাল লইয়া যাইব। ওই কারে কারে দেবো তরে দেবো নাকি ওই আলতাফ মিয়ারে দেবো? হ্যাঁ ওরেই দিব। ওই চল। যেমন তো আপনি আগে যান। ও এই বুইরা মাল পাহারা দিয়া লয়ে যাইতাছে। এসবের মানে কি? কে তুমি? কয় কি পিস্তল দেখেই তো অজু নষ্ট হয়েছে, নাম হলে তো কাপড় নষ্ট করে ফেলবি। ওই যার নাম শুনলে বাঘে ছাগল পাহারা দেয়, হিয়ালে মুরগিরে দানা খাওয়ায়, নতুন বউ তালাক দিয়ে বাপের বাড়ি যায়। সুলতান, নাম আমার সুলতান। তুমি যেই হও জনগণের বিরুদ্ধে যেও না, ধ্বংস হয়ে যাবে। এই জনগণ ধ্বংস করবো আমারে? ওই দর্শা লাগো। এখন তোর আমি না তোরে আমি জবাই করু, যাতে আর কেউ সুলতান ভাইয়ের বিরুদ্ধে কথা না কয়। চল। খবরদার, কেউ আইন হাতে তুলে নেবে না। সুলতান, আমি তোমাকে গ্রেফতার করলাম, এক চোখ বন্ধ করে। চলো। তোকে বাপ পোলার আমি দেই খেলো। আলিজান সুলতান ভাইরে লইয়া গেল, ব্যবস্থা করতে হয়। খান বস, এক চোখ বন্ধ করে। আবে চুপ, আমি খামু কি? আমার তো ডেঙ্গু মশাই খাইতাছে, তুই আমার পাবলিকের সামনে থেকে তুই আনছস। জানস এটা কত বড় অপমান? অপমান না বস, এটা হলো আই ওয়াশ, মানে যাকে বলে পাবলিকের চোখে ধুলো দেওয়া। আরে ধুলামুলা রাখ, অনেক খবর ক। বস, খবর খুব খারাপ। আপনার পার্টনার রাজা চৌধুরী শ্রমিকদের হয়ে আপনার বিপক্ষে বক্তৃতা করছে, এক চোখ বন্ধ করে। আর তুই চোখ আমি একেবারে বন্ধ করে ফেলাম। সুলতান ভাই, কিরে এত দেরি হইলো কেন? সব সাইজ করে আইতে একটু দেরি হয়ে গেল। ভাবুচ্ছি, চল টাকাটা আর দে। মাল যখন যার, আমি খুন তার। তুই বৈঠক বাজয় তাইলে চুল কাটবো কেটা? এত তুমি আর আমি দুইজনে মিলা বহুত মাল কামাইছি। এখন তোমার নেতা অনেক খাইস হয়েছে না, এইটা হইব না। ওই আলিজান আমার দইরা লয়ে গেল, তুমি কোনো খবর লইলা না, বেইমানি করলা। আমি এই বেইমানের লগে আর নাই, আমার টাকা পয়সা হিসাব করে ফেরত দাও। টাকা পয়সা? ও হাত খরচের টাকা? ওই রাজা, আমারে তুই অ্যাসিস্ট্যান্ট বানাইবার চাস? কাসেম, ওর কাছে আমার কত টাকা আছে? তা 10-15 কোটি টাকা তো বই। হ্যাঁ 15 কোটি। অহন দিবা, হিসাব নিকাশ সব শেষ। বলে কি, সামনে ইলেকশন, এখন টাকা পয়সা কত দাম, আর এত টাকা তুমি কেমন করে নিবা? কেমনে নিমু এটা আমার ব্যাপার, দরকারে মাথায় করে নিমু। নিবা, কিন্তু তোমার লাশ মাথা কিরা নিবি? ওই দেখ কে কার লাশ মাথায় লয়। সুলতান ভাই, কাসেম, কাসেম চল। মধু, আরে মধু, ভাইয়া
ভাইয়া ভাইয়া তোমার কি হয়েছে ভাইয়া? আমার জান বাঁচাইতে গিয়া কাসেম বুক পাইটার গুলি খাইছে। ভাইয়া কে তোমাকে গুলি করেছে? ওই বেঈমান রাজা চৌধুরী। ভাইয়া তোমার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি। না বোন না, যাস নে, আমার আমার সময় নেই। ভাই সুলতান, তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার আমার মধুরে তুমি ফালাইয়া দিও না। আমি ছাড়া ওর তো আর কেউ নাই। ওরে ওরে আমি ডাক্তার বানাইতে চাইছিলাম। কথা দাও, কথা দাও, আমার আমার মধুরে মধুরে তুমি দেখবা। কথা দিলাম কাসেম, কথা দিলাম। কান্দিস না মধু, কান্দিস না। ওই বেঈমান রাজা চৌধুরীর আমি ছাড়ুম না, আমি ছাড়ুম না। না, আমার ভাই খুন হয়েছে, বদলা আমার, প্রতিশোধ আমার। ওই রাজা চৌধুরীকে শেষ করব আমি। ওই মধু, রাজা চৌধুরী কি গাবতুলি বাজারের মাউছা নাকি যে টুকরিলে যাইতাছে আর তুই ফুটটুস করে ফুটাই দিবি? একা মাইয়া মানুষ, তুই কি করতে পারবি? এক নারীর প্রতিজ্ঞা, এক প্রতিজ্ঞাবদ্ধ নারী হলো ধ্বংসের প্রতিমূর্তি। ভুলে যেও না, হেলেন ট্রয়নগরী ধ্বংস করেছিল, সুলতানা রাজিয়া রাজ্য জয় করতে হাজার হাজার শত্রুকে ধ্বংস করেছিল। আমিও সেই নারী। তয় আমিও তোরে কথা দিলাম, এই সুলতান ভাই তোরে বুলেটের মতন শক্তিশালী বানায় দেব, কেউ তোরে আটকাইতে পারবো না। তারপরে বুঝবি কারে কারে দিবি, কেমনে দিবি। মানুষ বাঁচানোর শপথ নিয়ে একদিন ডাক্তারি পড়ার জন্য ভর্তি হয়েছিলাম। মানুষ মারার জন্য না হয় আজ তোমার দলেই ভর্তি হব, কিন্তু ওই গণদুশ্মন রাজা চৌধুরীকে আমি ছাড়বো না, আমি ছাড়বো না। কে তুই? মধু, আয় রাজা চৌধুরীর চামচারা, শুনে রাখ, আমি তোদের জম। ওই দেখ কে কার জম। ওই রাজা চৌধুরী চামচারা, রাজা চৌধুরীকে বলে দিস, যতদিন এই মধু বেঁচে আছে ততদিন তোরা শান্তিতে থাকতে পারবি না, শান্তিতে থাকতে পারবি না। সাহেব, আপনি সুপারিশ করলি আমার নমিনেশনটা হয়ে যায়। একজন স্মাগলারকে নমিনেশন দেওয়ার জন্য কারো সুপারিশের প্রয়োজন হয় না, থানার রিপোর্টই যথেষ্ট। আপনি আমাকে স্মাগলার কইলেন? তুমি যা তোমাকে তাই বলেছি। খামাকে আপনার চুল পাকেছে, ওই বুদ্ধি এখনো হয়নি। শোনেন, টাকার গায়ে স্মাগলার ফাগলার কিচ্ছু লেখা থাকে না, যেহেতু ইলেকশনে টাকার দরকার। টাকা দিয়ে 2-10টা ভোট কেনা যেতে পারে, কিন্তু আলতাফ মির্জাকে কেনা যায় না। আমি তো আপনার বড় নেতাকে কিনতে চাই। পারলে কিনবে। বঙ্গবাসী কলেজের স্বাধীনতা দিবস অনুষ্ঠানে তিনি আসছেন। হ্যাঁ, ওখানে প্রমাণ হবি এই এলাকায় আপনার কোনো প্রভাব নেই। এখানে একমাত্র প্রভাবশালী ব্যক্তি কে রে? রাজা চৌধুরী। হ্যাঁ। এই রাজা চৌধুরী ইচ্ছা না থাকলে যে কোনো নেতা বিক্ষোভের মুখে ফিরে যেতে হয়। সে কথা প্রমাণ হবে অনুষ্ঠানের দিন। হারামজাদার দল, কলেজে পারিসনি, আইসিস আমার সামনে কালো মুখ দেখাতি। ওই মুখ দেখে কি হবি? ও, হাতের সব বাঁশ ক্যারি নিয়ে পেছন দিয়ে ঢুকাট আছে। আলতাফ মির্জার ছেলে ইকবাল তো সব ভন্ডুল করে দিল। আচ্ছা, আমি ওদের বাপ বেটার জীবন খন্ডুল করে দেব নে। কি
রাজা চৌধুরীর মাল যাইতাছে। মধু, ওই ঘরে তোরা লয়ে যা, আমি দেখতাছি, যা আরে যা। হ্যালো বস, আমি কিটা পিটার? হ্যাঁ বস, মাল বাজার করার সময় বাধা দিচ্ছে সুলতান। ওই হারামজাদা আলিজান করে। ওই রাজা চৌধুরীর মাল লয়ে চল সুলতানের গুডাউনে। লয় তারা বলছি, নইলে গুলি করে দেবো এক চোখ বন্ধ করে। ওরে বাবা রে বাবা, এই দরজা খুলো। এত রাতে আবার কে এলো? ভাইয়া তো শিক্ষা সফরে। দরজা খুলো বলছি। এই দরজা খুলো। তোমরা খারা? এই বুড়া চুপ, একদম চিৎকার করবি না। পুলিশ আমাদের ধাওয়া করেছে। আজ রাতের মতো আশ্রয় চাই, খাবার চাই, নইলে মেরে ফেলবো। এমন হ্যান্ডসাম ছেলে যাদের, তারা কি ভুল করতে পারে? শালারা গেল কোথায়? এই চলো ওই বাড়িটা দেখি। দরজা খোলো, আমরা পুলিশ। যাও ম্যানেজ করো। কি ব্যাপার ইন্সপেক্টর? খুব খারাপ, যা আশা করিনি তাই। আমার গুলিকে মহল্লায় সন্ত্রাসীরা ঢুকে পড়েছে। ওরা আপনার দলের লোক নয় তো? আমার দলে সন্ত্রাসী নেই। এটাই সব তাদের ভাষণ। মধু ডাকাত হলো সুলতানের ডান হাত। শালি যখন তখন ঢুকে পড়তে পারে। ঘুমালে এক চোখ খোলা রেখে ঘুমাবেন নেতা। আমিও খুঁজে দেখছি এক চোখ বন্ধ করে। হ্যাঁ, এই চলো। সুলতানের দল নেতার বাড়িতে আশ্রয় নিছে, এই খবরটা রাজা চৌধুরীকে দিলে। খাও মা। তুমি কাঁদছো কেন মা? কেন মা? সন্ত্রাসী বলে কি দু চোখে পানিও থাকতে নেই?
কেন থাকবে না? চোখের পানি তো মায়ের মমতার মতোই নিষ্পাপ। কি ওই শালিসাল সুলতান আমার মাল লুট করে নিয়ে গেছে, আর এক শালিসাল আমাকে নেতা হতে দেয় না, মহা ক্যাসেলে পরিচিত। চৌধুরী সাহেব, একটু চিন্তা শেয়ার দিলে দুটো ডাল ভাতের ব্যবস্থা আর কি। কি ব্যাপার, তুমি তো আলতা মির্জার লোক। সেই জন্যই তো খবর বেচা কেনা করতে এলাম। খুচরো বেচার বাদ দিয়ে আসল কথা বলো। চৌধুরী সাহেব, যেদিন মধু ডাকাতকে ধরতে গিয়ে উনি ব্যর্থ হলেন, সেদিন দল বল নিয়ে মধু ডাকাত সারা রাত আলতাফ মির্জার বাড়িতে ছিল, আমি সাক্ষী। আরে এইটার তো এত কিছু। খুব খারাপ, এক চোখ বন্ধ করে। আলতাফ মির্জা সন্ত্রাসী কেসে ফাঁসায় এমনটাই দাও যাতে ওর নেতাগিরি খুঁজে যায়, আর আমার নেতা হওয়ার পথ খুলিয়ে যায়। কি বলছেন আপনারা? আমার কথা বিশ্বাস না হলে আজ জমিয়াকে জিজ্ঞেস করেন, সে আলতাফ মির্জার লোক। নেতা, বিশ্বাস তো আমারও হয়নি, কিন্তু আমি নিজে চোখকে দেখেছি। আলতাফ সাহেব মধু আর তার দলকে তার বাসায় আশ্রয় দিয়েছে, পুলিশের কাছে মিথ্যা কথা বলেছে। কি আলতাফ মির্জা সন্ত্রাসীদের মদত দেয়? না না না, আমার দলে এমন লোকের কোনো জায়গা নেই, ওকে পুলিশে দিন। স্যার, সুলতান ভাই, আপনি? হ্যাঁ আমি। সেলুর তুই চস, খুশি হয়েছি। হ্যাঁ অহন বইয়া ওর লগে মাছি মার, আর আমার কাম আমারে করবার দে। এই দে। কি আদর্শবাদী নেতা, ঘুম পাইতাছে? তুমি? সুলতান, মনে পড়ছে আমারে? কি চাও? তোর জান। মানে? তোর কত বড় সাহস, তুই পাবলিকের সামনে আমার অপমান করছস। তার জেটটা মিটাইলাম, ট্যাটটা পাইব রাজা চৌধুরী। মা, ইকবাল, কি হয়েছে মা? তোর বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে বাবা। কেন, কি ব্যাপারে? একটা কিছু কর ভাইয়া, নইলে ওরা বাবাকে মেরে ফেলবে। ওসি সাহেব, ওসি সাহেব, আমার বাবাকে কেন ধরে এনেছেন? কি তার অপরাধ? ওই পান খা রে। ওসি সাহেব, প্লিজ লিসেন টু মি। এই, ইংরেজি বারস, ইংরেজি। আরে যেই বাংলার জন্য জীবন দিলাম, আবার ইংরেজি? আমার বাবার অপরাধটা কি? তোমার বাবা একজন সন্ত্রাসী, উগ্রবাদী নেতা। মিথ্যে কথা। আমার বাবা সন্ত্রাসবাদী নয়, উগ্রবাদী নয়, সে একজন আদর্শবান শ্রমিক নেতা। হ্যাঁ, সমস্ত শ্রমিক হচ্ছে সন্ত্রাসী, আর তাদের নেতা হলো তোমার বাবা। লম্বা কেসে ফেসে গেছে তোমার বাবা, কেস উপরে চলে গেছে। চট তারপর দেয়া ছাড়া আমার আর কিছু করার নেই। যাও। বেশ, আমি উপরেই যাচ্ছি। উপরে লোকজনই স্বীকার করবে যে আমার বাবা সন্ত্রাসী নয়, উগ্রবাদী নয়। খুব খারাপ। কোথায় যাচ্ছ? আমি স্যারের সাথে দেখা করবো। না, হবে না। ব্যাপারটা খুবই জরুরি, কথা শুনুন। আমি যাবো ভিতরে। হইচই কিসের? স্যার, আমি ইকবাল হাসান, বঙ্গবাসী কলেজের প্রভাষক।
আমার বাবাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। শুনুন, আমি একটা জরুরি মিটিং এ বাইরে যাচ্ছি, আপনি পরে আসুন। নেতা নেতা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেতা, আমার পারমিটের ব্যাপারটা হবে হবে স্যার স্যার, দুদিন হলো আপনার সাথে সাক্ষাৎ করার জন্য ঘুরছি। পরে পরে এসো। স্যার, আমার বাবাকে পুলিশ সন্ত্রাসী বলে গ্রেফতার করেছে, কিন্তু সে সন্ত্রাসী নয়। তাকে তো আপনি চিনেন স্যার, আমার বাবা আপনার দল করে। আমার দল করে বলে তো সে ফেরেশতা হয়ে যায়নি। তোমার বাবার রিপোর্ট খুবই খারাপ, আসলে সে একজন সন্ত্রাসী। ওকে পুলিশে দাও, এমন শায়েস্তা করো যাতে আর কখনো সন্ত্রাসী কাজ না করতে পারে। সন্ত্রাসীদের আশ্রয় দেয়, যেমন বাপ তেমন ছেলে। এই যাও। আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলে কোনো অন্যায় করেনি, ওকে ছেড়ে দাও। তোমাদের আল্লাহর দোহাই লাগে, আমার ছেলেকে ছেড়ে দাও। বাবা বাবা, আমার ছেলে কোনো অন্যায় করেনি। আল্লাহ, আমার ছেলেকে তুমি রক্ষা করো। আল্লাহ, না না, মেরো না, আমার ইকবালকে মেরো না, আমার ইকবালকে মেরো না, আমার ইকবালকে। আসেন স্যার, আসেন স্যার। আসলে বাস দিয়ে দিয়েছি, এক চোখ বন্ধ করে স্যার। আসেন 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 স্যার। মাজা ভাঙে দেন। আসেন আসেন। রয়েছে ছেলে বাপের মাথা চুইলে পড়েছে, সারা জীবন এরকম ঝুলা দেখতে চাই। ঝুলাই থাকবে, আর ওঠার কোনো আশা নাই। দেখা যায় রাখো। হারামজাদা, কালো বাজারে পুলিশের দালাল তোদেরকে আমি। ও সি স্যার, ও শালার লম্বুটু তেজ কমেনি, এমন মার দাও যাতে বাপের মাথা থেকে নেতাগিরি ভূত আর সাওয়ালের মাথা থেকে প্রেমের ভূত একেবারে নেমে যায়। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমার নাম আলীজান, আমি চুন সারা খাই পান। এক চোখ বন্ধ করে কাজ সেরে দেবো না। খালি চোখ বন্ধ করো না, চোখ খুলে রাখো। জি। ফয়সাল, এই দুজনে অ্যাক্সেলে রাখ, এক চোখ বন্ধ করে। ওই ইকবাল, বাবা বাবা আমার, ওরা তোকে বাঁচতে দেবে না, তুই পালিয়ে যে বাবা, তুই পালা। বাবা বাবা, না বাবা, না বাবা, আমি তোমাকে ফেলে যাবো না বাবা। মরতে হবে একসাথে মরবো, আমি তোমাকে ফেলে যাবো না বাবা। সারা জীবন আদর্শবাদী রাজনীতি করে আজ সন্ত্রাসী হিসেবে মরতে হচ্ছে। এভাবে আমি মরতে চাই না রে, আমি দেশপ্রেমিক প্রেমিক হিসেবে মরতে চাই। আমি তোমাকে মরতে দেবো না বাবা, মরতে দেবো না বাবা। ইকবাল, ওই গানটা একবার গান বাবা, একবার শোনা বাবা। ওগো মা আমার জন্মভূমি মা, ওগো মা আমার জন্মভূমি মা, মোরা 30 লক্ষ প্রাণের দামে মুক্ত করেছি মাকে,
মোরা 30 লক্ষ প্রাণের দামে মুক্ত করেছি মাকে, মোরা প্রতিটি বাঙালি জীবন দিয়ে ভক্তি করি যে তাকে, মোরা প্রতিটি বাঙালি জীবন দিয়ে ভক্তি করি যে তাকে। ওগো মা আমার জন্মভূমি মা, ওগো মা আমার জন্মভূমি মা। বাবা 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 বাবা, কথা বলো বাবা, কথা বলো বাবা। ওই কুত্তার বাচ্চারা, তোরা আমার বাবাকে মেরে ফেলেছিস। আমার বাবা, বাবা কথা বলো বাবা, কথা বলো। ও বাবা, ওরা জল্লাদ, ওরা কষায়, ওরা খুনি, ওরা তোমাকে মেরে ফেলেছে বাবা, ওরা তোমাকে মেরে ফেলেছে। মরে গেছে বাবা, 200 বন্ধ করে, তা আমার ছেলেকে সাক্ষী রেখে। এই জঙ্গলে কবর দিয়ে আয়, বলে দেবো ভেগে গেছে। রাজা চৌধুরী, খবরদার, এক পায়ে গেলে বুকটা ঝাঁঝনা করে ফেলবো। হারামজাদা, কি অপরাধ করেছিল আমার বাবা যে তাকে মেরে ফেললি? বল কি অপরাধ করেছিল আমার বাবা, বল কি অপরাধ করেছিল আমার বাবা, বল। আমি তোকে এত সহজে মারবো না। আমার বাবাকে তুই যেভাবে হত্যা করেছিস, ঠিক ঠিক সেইভাবে আমি তোকে মারবো। ইকবাল, ইকবাল, এ তুমি কি করছো? শোভা, তুই লম্বুক চিনিস? ওটা খুনি, সন্ত্রাসী। খুনি সন্ত্রাসী আমি নই, তুই খুনি সন্ত্রাসী। পুলিশ! ইকবাল, থামো বলছি। থামো! এই হারামজাদাকে খুন না করে আমি থামবো না শোভা। কালো টাকার জোরে ও আমার নিরপরাধ বাবাকে সন্ত্রাসী সাজিয়ে খুন করেছে। মিথ্যে কথা, তোমার বাবা সন্ত্রাসীদের আশ্রয়দাতা ছিল, আর তুমিও তাই। এই কথা তুমি বলছো শোভা? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। আগে সবাই বলতো, আমি বিশ্বাস করিনি, কিন্তু আজ বিশ্বাস করতে অসুবিধা কোথায়? যে ছেলে গ্রেফতার এড়িয়ে হাতে বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়, যার খুন করার দৃশ্য সারা দেশবাসী দেখেছে, তাকে আমি কেন খুনি বলবো না? ওরা বিষ ঢেলে দিয়েছে তোমার মনে। এই স্মাগলারটা তোমাকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। কেন খেপিয়ে তুলবে? বাবা তো আমাদের সম্পর্কের কথা কিছুই জানে না। ভালোই হয়েছে, আজ আমার সামনে তোমার আসল পরিচয়টা প্রকাশ হয়ে গেল। খুনি আমি নই শোভা, খুন আমি করিনি, কিন্তু আজ একটা খুন করব, একজন মুখোশধারী বদমাশকে খুন করব। সরে যাও শোভা।
না। সরে দাঁড়াও শোভা, ওকে খুন না করলে আমার বাবার আত্মা শান্তি পাবে না। সরে যাও। না, পারলে পারলে আমার উপর গুলি চালাও। ডোন্ট মুভ ইকবাল। খবরদার কেউ এক পা এগোবে না, তাহলে মেয়েকে আমি ঝাঁঝটা করে ফেলবো। ডোন্ট শুট। ইকবাল, ইকবালকে মধু তুলে নিয়ে গেল। রাজা চৌধুরী, রাজা চৌধুরী আমার নেতা, আমার নেতা জিতেছে রে, জিতেছে জিতেছে রে, জিতেছে 92 বার রাইত হইছে, দিন হইছে, দুনিয়া বদলাইছে। চোরের সর্দার রাজা চৌধুরী এমপি হইছে, তোর মায় বিধবা হইছে, সন্তান হারায় পাগল হইছে, মৃত্যুর দুয়ার থেকে ফিরাইছ তুই। রাত দিন সেবা কইরা তরে এই এই মধু বাঁচাইছে। 10 জনে কয় আমরা সন্ত্রাসবাদী, আমরা কয় আমরা সন্ত্রাসবাদী। না না, তোমরা সন্ত্রাসবাদী নও, তোমরা সন্ত্রাসবাদী নও। নিজেদের সন্ত্রাসবাদী বলে পরিচয় দিয়ে মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরামের পবিত্র ইতিহাসকে কলঙ্কিত করো না। তোমরা কোনো বিদেশি শক্তিকে বিতাড়িত করার জন্য সন্ত্রাস করছো না, সন্ত্রাস করছো না কোনো জালিম শাহীর পতনের জন্য। তোমরা তো সন্ত্রাস করছো শুধু নিজেদের জন্য। মনে রেখো, সন্ত্রাসী আর সন্ত্রাসবাদ এক জিনিস নয়, এক ফিলোসফি নয়। হায় হায়, ওই মধু কার জন্য কি করলাম? ওর বাসা বানাইবার চাইলাম, ও আবার পুরাই না প্রফেসর হইবার চাই। প্রফেসর নয়, ওকে আমরা প্রতিবাদী বানাবো। ও হবে সন্ত্রাস জগতের সম্রাট, বাদশাহ। আজকের পর থেকে ইকবাল হাসান মারা যাবে, জন্ম নেবে এক নতুন জীবন। জন্ম নেবে না, জন্ম নিয়েছে। কারণ আদর্শবাদী যুবক ইকবাল হাসানকে মেরে ফেলেছে ওরা। নির্যাতিত ইকবালের বুক চিরে জন্ম নিয়েছে এক ভয়ঙ্কর যুবক, নাম তার বাদশাহ। ওই বাদশাহ, তুই সুলতানের ভাই বাস, এইটা আমার ওয়াদা। দর্শ মনে রাখিস, বন্ধু ফাঁকি দেয়, প্রেমিকা ফাঁকি দেয়, কিন্তু এই অশ্ব ফাঁকি দেয় না। হ্যাঁ, এই অস্ত্র আমার বন্ধু। এতদিন ইকবাল আইনের পেছনে ঘুরেছে, এখন আইন বাদশার পেছনে ঘুরবে, আইন বাদশার পেছনে ঘুরবে।
ওই ওরে আমার হাতে দে। আরজু মিয়া, আমাকে দেখ, বল আমি কে? আরে বল আমি কে, বল। তুমি ইকবাল না বাবা, বাবা। আরে দূর শালা, বাবা নয় বাদশাহ। এই বাদশার হাত থেকে ওই সুলতান তোকে চায়। এই কারে কারে দিমু? পরে দিমু না ওরে দিমু? ঘরে দিমু না বাইরে দিমু? কারে কারে দিবি তা এক্ষুনি বুঝবে। একটা ছাগলের জন্য তোর এত লোভ, এত লোভ? ওই তোর জন্য এত লোভ? হ্যাঁ, ওই লাশটা রাজা চৌধুরীর কাছে পাঠায় দে। বস, আজ আজমিয়ার লাশ পাঠিয়েছে, কাল একইভাবে আমাদের লাশ আসবে। তার আগে আমি ওই তুই সারার লাশ ফেলবো। ওই খুচরা পেশাল পারবি না, তোরা কি পারবি তা ভালো করে জানি। হ্যালো, শোন রে বেইমান, অন ক্লিয়ার কাট ক। মৌত আগে কারে কারে দিমু? তরে দিমু না ওরে দিমু? ঘরে দিমু না বাইরে দিমু? ওই সুলতান, আজরাইল তৈরি হচ্ছে তোর কাছে আসার জন্য। মৌত তোর কাছে কত তাড়াতাড়ি আসতে পারে তুই ভাবতেও পারবি না। তৈরি থাক। শোন, যে কদিন বাঁচবি ঘর হতে বার হতে পারবি না। আমি 1000 টাকা চাপা দেবো, সমস্ত পুলিশ প্রশাসন লেলা দেবো। বার হলি পুলিশ তোকে খাপ করে ধরি ফেলবে। এই পুলিশ গইনা পাঠাইস? অন শোন, ছোট পাতিলা বাজায় ছোট নমুনা পাঠাইছি। এশিয়া মহাদেশের একটা ঢোল বানাইছি। এইটা যেদিন বাজামু সেই দিন বুঝবি কারে কারে দিমু। ঘরে দিমু না বাইরে দিমু? তরে দিমু না ওরে দিমু? ওই শোনে, তার আগে তোকে আমি সাররা খাওয়াবো, রাস্তানা আমি টুলে ঝোলা দেবো। এই চিল্লা ফাল্লা কম, আরো চিল্লা ফাল্লা কর। তোর চিৎকার এনে বয়ে শুনুম। এই পাতিলা দে। আইস কেমনটার মধ্যে ফুর্তি লাগতাছে। এমপি হালার রিয়াকশন হইছে। এই আজ মজ মাইব, নাচ গান হইব। আরে নাচ। সুলতান ভাই, কি হয়েছে রে ফিল্ডের সোলজার? হাঁপাইতেছস কেন? ভয় পাইছস নাকি? আমাকে ধ্বংস করার লেগে রাজা চৌধুরী নতুন ফোর্স আনছে। কারে কারে দিমু? কারে কারে দিমু? নতুন অফিসারের খবর ল।